হাই, আমি শুভজিৎ ব্যানার্জি। শুভটেক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজ একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের শেখাবো তোমরা কীভাবে সেলস ইনভয়েস ক্রিয়েটের মাধ্যমে জিএসটি অ্যাড করতে পারছো। দেখো, ভাউচার্সে ক্লিক করলাম, সেখান থেকে আগের ভিডিওতে দেখো পারচেসের ওপর জিএসটি অ্যাড করা শিখিয়েছিলাম। আজকে সেলসে ক্লিক করলাম বা কিবোর্ডের সাহায্যে F8 প্রেস করলেও সেলস ইনভয়েস চলে আসছে। সেলে পার্টি অ্যাকাউন্টে অল্ট সি করে একটি সানডি ডেটর্স বা একটা কাস্টমারের নাম এখানে লিখে নিচ্ছি। তো কিবোর্ডের সাহায্যে অল্ট সি প্রেস করলাম, প্রেস করে একটি নাম লিখে রাখছি। মিস্টার সুজয় নাম লিখলাম এবং আন্ডারে সিলেক্ট করে নেবো সানডে ডেটর্স। সেলস করার সময় সানডে ডেটর্স এবং পারচেস করার সময় সানডে ক্রেডিটর্স সিলেক্ট করলাম। সানডে ডেটর্স সিলেক্ট করার পর মেনটেন বিল বাই বিল অবশ্যই ইয়েস, এবং বাদ বাকি তো অ্যাড্রেস, পিনকোড নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই ইয়েস করে এখানে চেক বা যে কোনো এখানে ফেসিলিটি ইয়েস করে অ্যাকসেপ্ট ইয়েস করবে। এরপর প্যান কার্ড নাম্বার দিতে পারো। এখানে আমরা সিলেক্ট করে নেবো আনরেজিস্টার, কারণ কাস্টমারে জিএসটি নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে, সেই হিসাবে এখানে আনরেজিস্টার সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কি করছি, এন্টার দিয়ে অ্যাকসেপ্ট ইয়েস করছি। এন্টার দিয়ে অ্যাকসেপ্ট ইয়েস করছি এবং এই ফরম্যাটটাকেও ব্ল্যাঙ্ক রাখছি। যখন তোমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করবে তোমরা ফিল আপ করে নেবে। পার্টি ডিটেলসে যা ফিল আপ করা ছিল সেই অনুযায়ী এখানে দেখো শো হচ্ছে। সেলস লেজারে আমরা সিলেক্ট করে নেবো সেলস অ্যাকাউন্ট। এন্টার দিলাম, দেখো পাশে শো হচ্ছে সেলস ট্যাক্সেবল। এন্টার দিলাম। নেম অফ আইটেমে সিলেক্ট করে নেবো 32 ইঞ্চ এলজি টিভি। দেখো 32 ইঞ্চি এলজি টিভির পাশে দেখো 6 পিস শো হচ্ছে, মানে 6 পিস এখানে 32 ইঞ্চি এলজি টিভি আছে। এন্টার প্রেস করতে এখানে গোডাউন সিলেক্ট করে নিতে হবে মেন লোকেশান, কারণ মেন লোকেশানই 6 পিস এখানে এলজি টিভি শো হচ্ছে। এন্টার দিয়ে কোয়ান্টিটি লিখলাম, কোয়ান্টিটি লিখে অটোমেটিক রেট এখানে চলে আসছে। এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করলাম। এরপর দেখো ব্যাকস্পেস দিয়ে এবং স্টক অল্টারেশন করছি। অল্টারেশন করে দেখো সেট স্ট্যান্ডার্ড রেটস, এখানে থেকে তোমরা পারচেস এবং সেলসের রেট পুট করতে পারো, তাহলে ওখানে একদম সেলস ইনভয়েসে শো হয়ে যাবে আইটেমের রেট। এরপর দেখো এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করছি এবং অ্যামাউন্ট সেকশানে এসে আমরা ডবল এন্টার প্রেস করব। ডবল এন্টার প্রেস করে স্পেস বার ইউজ করছি। স্পেস বার ইউজ করে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব স্টেট জিএসটি। এন্টার প্রেস করলাম, স্টেট জিএসটি চলে এসছে। এন্টার দিয়ে স্পেস বার সিলেক্ট করলাম, সেন্ট্রাল জিএসটি সিলেক্ট করে নিলাম। দেখো অটোমেটিক অ্যামাউন্টের ওপর চলে এসছে। সেখান থেকে আমরা মোর ডিটেলসে ক্লিক করছি। মোর ডিটেলসে ক্লিক করে জিএসটি ট্যাক্স অ্যানালাইসিস আমরা এখন দেখে নেব। কিবোর্ডের সাহায্যে অল্ট F1 প্রেস করে আমরা জিএসটি ট্যাক্স অ্যানালাইসিসকে আমরা দেখে নিতে পারছি। টোটালের ওপরে 9%, টোটাল 18% ক্যালকুলেশন সেটা শো হচ্ছে। এন্টার প্রেস করছি এবং মেনটেন বিল ওয়াইজ বিল ডিটেলসে আমরা এগেন্স্ট রেফারেন্স সিলেক্ট করছি। এন্টার প্রেস করতে দেখো 4 শো হচ্ছে। 4 হচ্ছে সেলস বিলসের নাম্বার, সেল বিলের নাম্বার হচ্ছে 4, সেই কারণে এখানে 4 শো হচ্ছে। এরপর আমরা দেখে নেব কীভাবে আমরা জিএসটি রিপোর্ট শো করব। এসকেপ প্রেস করে গেটওয়ে ট্যালিতে ব্যাক করছি। ব্যাক করে দেখো ডিসপ্লে মোড রিপোর্টে ক্লিক করছি। ডিসপ্লে মোডে ক্লিক করলাম, সেখান থেকে জিএসটি রিপোর্ট জিএসটি আর 1-এ ক্লিক করছি। জিএসটি 1 হচ্ছে সেলস জিএসটি রিপোর্ট। কিবোর্ডের সাহায্যে অল্ট F2 প্রেস করে ফাইন্যান্সিয়াল ডেটটা চেঞ্জ করছি। এখানে লিখলাম 1/4/2020 এবং ডেট দিলাম 31/3/2021। পুরো বছরের রিপোর্ট শো হচ্ছে এখানে। এখানে দেখো B2B স্মল ইনভয়েসে দেখো এখানে জিএসটি রিপোর্ট আমাদের সেলস ইনভয়েসের রিপোর্ট শো হচ্ছে। এন্টার প্রেস করলাম, এখানে শো হচ্ছে। আবার এন্টার প্রেস করে দেখো এখানে নাম, পার্টির নাম, জিএসটি টাইপ, রেট ইত্যাদি শো হচ্ছে। এন্টার প্রেস করতে সেলস ইনভয়েসে জিএসটি উইথ রিপোর্ট শো হয়ে যাচ্ছে। পাশে ডেট এবং ইনভয়েস নাম্বারও শো হচ্ছে। এসকেপ প্রেস করে ব্যাক করছি। আমরা জিএসটির 1-এর মাধ্যমে সেলস ইনভয়েসে কীভাবে জিএসটি অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমরা দেখে নিতে পারলাম। এরপর দেখো জিএসটি আর 2-তে আমি এন্টার করলাম। জিএসটি আর 2 হচ্ছে পারচেস জিএসটি রিপোর্ট। পারচেস জিএসটি রিপোর্ট দেখো কোনো কিছু শো হচ্ছে না, অতএব আমাদের এখানে কিবোর্ডের সাহায্যে অল্ট F2 করে ফাইন্যান্সিয়াল ডেট চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু পারচেস জিএসটি রিপোর্টটা শো হবে। দেখো এখানে কিছু শো হচ্ছে না, সেই কারণে কিবোর্ডের সাহায্যে অল্ট F2 প্রেস করলাম এবং এখানে 1/4/2020 থেকে 31/3/2021 ফাইন্যান্সিয়াল ডেট চেঞ্জ করছি। দেখো এখানে শো হচ্ছে। এবার এখানে আমাদের পারচেস জিএসটি রিপোর্ট শো হবে। তো এখানে যেহেতু পারচেস জিএসটি করার সময় সাপ্লায়ার জিএসটি নাম্বার ইনভ্যালিড ছিল, সেই কারণে এখানে জাস্ট পারচেস রিপোর্টটা শো হচ্ছে। দেখো এখানে পারচেস একটা রিপোর্ট শো হচ্ছে, ভাউচার টাইপ শো হচ্ছে, আর এখানে এন্টার প্রেস করলে পারচেসড রিপোর্ট শো হচ্ছে। দেখো এখানে জিএসটি কোনো রিপোর্ট নেই। তো অতএব জিএসটি আর 3Bতে গিয়ে আমরা
পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলারটা আমরা দেখে নেব। এখানে ডেট চেঞ্জ করলাম অল্ট F2 দিয়ে। এইখানে দেখো এখানে এলিজিবল আইটিসি অল্ট F1 প্রেস করলাম, ফুল ডিটেলস এলিজিবল আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট। যে কোনো পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলার থেকে কোনো পারচেস করলে তার উপরে এগেনস্টে আইটিসি আমরা ক্লেম করতে পারি। সেই হিসাবে দেখো এন্টার প্রেস করলাম। এখানে এন্টার প্রেস করলে দেখো এখানে জিএসটি শো হচ্ছে। এসকেপ প্রেস করে ব্যাক করছি এবং জিএসটির 1 হচ্ছে সেলস জিএসটিতে যাচ্ছি। এন্টার প্রেস করলাম। এখানে দেখো কতগুলো জিনিস তোমাদের খেয়াল করতে হয়। যদি কোনো কারণে জিএসটি রিটার্ন করার সময় যদি ভুল হয় তাহলে ইনকমপ্লিট মিসম্যাচ এই জিনিসটা খেয়াল করবে। এখানে যদি কোনো নাম্বার শো হয় তার মানে তোমার সেলস ইনভয়েসে জিএসটি কোনো কারণে কিছু ভুল হয়েছে। দেখো এখানে ইনকমপ্লিট মিসম্যাচ এখানে দুটো শো হচ্ছে। এন্টার প্রেস করবে, সিলেক্ট করে এন্টার প্রেস করবে, এন্টার প্রেস করবে। এবার যেই জায়গাটা দেখো ইনকমপ্লিট মিসম্যাচ এখানে সিলেক্ট করে এন্টার প্রেস করবে। এখানে তোমাকে ডিটেলস দেখিয়ে দেবে কী কারণে তোমার কোথায় ভুল হয়েছে, সেখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমরা চেক করে নিতে পারো তোমাদের কোথায় কী ভুল হয়েছে, তখন তোমরা এখান থেকে তোমরা সিলেক্ট করে ঠিক করে নিতে পারো। যেহেতু এগুলো কোনো জিএসটি নেই, জাস্ট এমনি ভাউচার করা হয়েছিল, সেই হিসাবে এখানে জিএসটি কিছু নেই। সিলেক্ট করে দেখো পরেরটা সিলেক্ট করে এন্টার প্রেস করছি। এখানে দেখো পাশে বলছে জিএসটি নাম্বার এখানে মিসম্যাচ করছে। জিএসটি নাম্বার সঠিক দেওয়া নেই বলে এখানে মিসম্যাচ কারণে দেখা যায়, তখন জানতে হবে জিএসটি কোনো রকমই অ্যাপ্লিকেবল হবে না। এরপরে দেখো এখানে জিএসটি অ্যানুয়াল সেট আপে গিয়েও তোমরা জিএসটি পুরো রিপোর্টটাও এখানে দেখে নিতে পারছো অল্ট F1 প্রেস করে। এরপর তোমরা জিএসটি রেটও সেট আপ করতে পারো এখান থেকে। এন্টার প্রেস করে দেখো না জিএসটি রেটও সেট আপ হচ্ছে। এবার এখানে পার্টি জিএসটিও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল করতে পারো। যে সমস্ত পার্টির জিএসটি নাম্বার অ্যাড হবে বা আপডেট হবে সেখান থেকে তোমরা এখানটা করে নিতে পারো। এরপরের ভিডিওতে অন্য ফিচার্স নিয়ে আলোচনা করব।